प्यारे भाई दोस्तों बुजुर्ग আজিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শুনে যান। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্যারে ভাই দোস্ত বুজুর্গ আজিজ, আজকে আমি কথা বলবো বিশ্ব ইজতেমার ব্যাপারে। তো বিশ্ব ইজতেমার ব্যাপারে আপনারা হয়তো অনেক কিছু জানেন না, তবে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। যে বিষয়টা বলতেছিলাম, যে ঐতিহাসিক যে বিশ্ব ইজতেমা টঙ্গীতে হয়ে আসছিল, ইজতেমাটা কিন্তু এই বছর মানে 2026 সালে কিন্তু ইজতেমাটা হয়নি। তো ইলেকশনের কারণে বা যে কোনো কারণেই কিন্তু হয়নি, ইলেকশনের কারণে কিন্তু ইজতেমা হয়নি। তো এর আগে 2020 সালে সম্ভবত, আমার মেবি আমার জানা নেই, 2020 সালে হয়তো করোনার কিছুর জন্য ইজতেমা দেওয়া হয়নি। তা একটা বিষয় দেখেন, সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু সব ধরনের কাজই হয়। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এমন কোনো কাজ নাই, বিয়ে বিয়ে গান বাজনা সব কিছু কিন্তু হয়। হ্যাঁ, যত রকমের গান বাজনা আছে, ফয়রি গান ইত্যাদি সব কিছু হয়, কিন্তু ইসলামিক কাজগুলোই কিন্তু দেখবেন বাধা বিপত্তি দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করেন। বিশ্ব ইজতেমাটা না হওয়াটাও এটা আমাদের জন্য একটা গজবের কারণ। যে গজব, কেমন গজব, যে যদি টঙ্গী ইজতেমা হইতো তো বিশ্ব ইজতেমার থেকে কিন্তু অনেক মানুষ আল্লাহর রাস্তায় বের হইতো। হ্যাঁ, এরকম মসজিদের মধ্যে গিয়ে গিয়ে মানুষ কি করতো, আল্লাহকে ডাকতো, আল্লাহকে রাজি খুশি করতো, আল্লাহ তাআলার গুসা দূর হয়ে যেত। হ্যাঁ, আর যে জমিনের মধ্যে যত বেশি গুনাহ হবে ওই জমিনের মধ্যে আযাব আসবে বেশি। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, কিছুদিন পর পর আল্লাহ তাআলা এরকম বিভিন্ন রকমের আযাব আর গজব দিয়ে হ্যাঁ মানুষদেরকে সতর্ক করেন। হ্যাঁ, মানুষ যাতে সতর্ক হয়ে যায়। হ্যাঁ, মানুষদেরকে একটু নাড়া দেন, জাকা দেন। হ্যাঁ, তো হয়তো মুরব্বীরা তো আরো আগে থেকে জানেন, হয়তো আরো কত বছর না হয়েছে, এটা আল্লাহ আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু তবলিগওয়ালাদের ইজতেমা, বিশ্ব ইজতেমা না হওয়ার কারণে হ্যাঁ এরকম আলহামদুলিল্লাহ 5 দিনের জোর থেকে কিন্তু অনেক সাথীরা হ্যাঁ ঢাকা কেরানীগঞ্জে 5 দিনের জোর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিল। তো দেখেছি কি পরিমাণে সাথী আলহামদুলিল্লাহ তবলিগের মধ্যে, সাথে উলামায়ে কেরাম, এরকম সালের আলেম, হ্যাঁ এরকম তিনচিল্লা সাথীরা কি পরিমাণের সাথী। হ্যাঁ, এরকম তবলিগের মেহনত করেন, আল্লাহ তাআলা স্বচক্ষে দেখার তৌফিক দিয়েছেন। এবং ওইখান থেকে কিন্তু খুরুজ, তবলিগের যে খুরুজটা আছে ওই খুরুজটা কিন্তু আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। হ্যাঁ, মুরব্বীদের টাকা আছে সমস্ত মানুষ। হ্যাঁ, তবলিগওয়ালারা তো চায় যে সমস্ত মানুষ হ্যাঁ কিভাবে দিন পেয়ে যায়, হ্যাঁ কিভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, এই ফিকিরেই কিন্তু তবলিগওয়ালাদের ফিকির। হ্যাঁ, রসুলের ফিকির যেটা ছিল। হ্যাঁ, আর রসুল তো চাইতেন যে সারা দুনিয়ার যত উম্মত আছে না, আল্লাহ রসুলের যত উম্মত আছে, একটা উম্মতও যেন জাহান্নামের মধ্যে না যায়। হ্যাঁ, রসুলের মতের সাথে যে যার মত, রসুলের পথের সাথে যার পথ, সেই কিন্তু রসুলের উম্মত। হ্যাঁ, আজকে দলে দলে মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে। হ্যাঁ, তাদেরকে কে বুঝাবে, কে সামলাইবে ভাই? এই তবলিগওয়ালারা, হ্যাঁ হযরত উলামায়ে কেরাম তবলিগওয়ালারা হ্যাঁ মানুষের হাতে পায়ে ধরতেছেন। হ্যাঁ, এরকম মজনসিয়তে মানুষদেরকে বুঝাইতেছেন, তারপরেও মানুষ বুঝতে চাইতেছে না কেন ভাই? হ্যাঁ, আমাদের ইমানই কমজোরের কারণে ভাই। বাংলাদেশের মধ্যে দেখেন বিভিন্ন সময়, হ্যাঁ বিভিন্ন সময় এরকম বিভিন্ন জায়গায় হ্যাঁ অনেক ধরনের দুর্ঘটনা হইতেছে। হ্যাঁ, রেপ, ইফটিজিং, হ্যাঁ ধর্ষণ, বিভিন্ন রকমের দুর্ঘটনা হইতেছে। হ্যাঁ, আমাদের মুসলমান ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে মাইরা ফেলতেছে। আর আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হ্যাঁ যে সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের মতো, সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের মতো। শরীরে যে কোনো জায়গা কাঁটাবিদ্ধ হইলে, হ্যাঁ কাইটা গেলে আমরা বুঝতে পারি যে শরীরের এই জায়গাটার মধ্যে কেটে গেছে। আজকে এক মুসলমান আরেক মুসলমানকে মারতাছি, পিটাইতাছি, গালিগালাজ করতেছি, গীবত শাকায়াত করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কম বেশি কথা, যে দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। আর আমরা দেখেন ভাই, আমরা মিলাই যে আমরা আজকে সময় কোথায় ব্যয় করতেছি। হ্যাঁ, বাজারের মধ্যে দেখবেন একসাথে মানুষ অনেকগুলো বসলে হ্যাঁ গীবত শাকায়াতের একটা আড্ডা জমতেই থাকে। হ্যাঁ, গীবত বলতে শুরু করলে তো ভাই হ্যাঁ কত রকমের ইঞ্জিনিয়ার আছে, এটা 4 হোস্টেলে গেলে দেখা যাবে। হ্যাঁ, কি আপডেট আছে সব কিছু শুনতে পারবেন, ডিটেল জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এর জন্য এই মানুষগুলোকে ধরে ধরে হ্যাঁ হাতে পায়ে ধরে ধরে, আর এখন যে তবলিগের যে উসুল চলতেছে এসএসসি ছাত্র ভাইদের পিছনে, হ্যাঁ তারা যেন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। হ্যাঁ, এসএসসি ছাত্র ভাইরা এসএসসি দিয়ে হ্যাঁ প্রত্যেক হ্যাঁ সব আগে থেকেই, যে প্রত্যেক বছরই হ্যাঁ এসএসসির আগে থেকেই এসএসসি ছাত্র ভাইদের সাথে এরকম দেখা সাক্ষাৎ করা। হ্যাঁ, এসএসসি ছাত্র ভাইদের মহব্বত লাগানো, তাদেরকে হাদিয়া তোফা দিয়ে হ্যাঁ এরকম ভাই 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো তারা একটা সময় হ্যাঁ ছুটি ভাই এসএসসির পরে। তো এই সময়টা যেন হেলা হেলা না কাটায় ভাই, বাড়িতে বসে থাকলেও কিন্তু সময়টা কাটে। ও তাদেরকে বুঝায় সামলায়। হ্যাঁ, এরকম আল্লাহ রাস্তায় যখন বের করে দেওয়া যায় হ্যাঁ
তখন 40 দিনে অন্তত 2 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে পড়বে ভাই। তবলিগওয়ালাদের ব্যবসায়ী কিন্তু ভাই আখেরাতের ব্যবসা, হ্যাঁ। এই যত মুসলমান আছে, হ্যাঁ, বা এইরকম আল্লাহ রসুলের জামানার পর থেকে, হ্যাঁ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, হ্যাঁ, একটা নেকের অংশ, প্রত্যেকটা মুসলমানের একটা নেকের অংশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় জমা হবে। আর হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনার ফিকিরে যে যারা তাবলীগের মেহনত শিখেছেন, হ্যাঁ, যারা দ্বীনের কাজে এরকম জুড়তেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তদ্রূপ ওনার আমলনামায় এরকম একটা মেহনতের একটা অংশ আল্লাহ তাআলা এরকম নেকের একটা অংশ দিতেছেন। হ্যাঁ, এর জন্য ভাই আমরাও এরকম ফিকির করি, হ্যাঁ, আমরা প্রত্যেকটা মুসলমান ফিকির করি আখিরাতের একটা ব্যবসা করি, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা লাভের ব্যবসা ভাই। একটা মানুষকে দাওয়াত দেওয়ার পরে সে যদি মসজিদেও না আসে, হ্যাঁ, আমি কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাব। এজন্য আল্লাহ তাআলা কালকা হাশরের ময়দানে ভাই কঠিনভাবে পাকড়াও করবে। যে তুমি জান্নাতের ফয়সালা হইছে তোমার, আর তোমার ভাইয়ের হইছে জাহান্নামের ফয়সালা। তুমি কি ফিকির করেছো? এজন্য ভাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাকড়াও না করে। এজন্য আমাদের জিম্মাদারির ব্যাপারে আল্লাহ তাআলা যাতে জিজ্ঞাসা না করেন। হ্যাঁ, এজন্য আমরা আমাদের জিম্মাদারি পুরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।